সাধারণ মানুষ ছিলেন না, আমারও আপনার মতো পাপী মানুষ ছিলেন না। নবীকে আমাদের মতো কারা বলেছে? উঠিয়ে যদি দেখেন মক্কা ধাত্রীতে, মদিনা ধাত্রীকে নবীকে আমাদের মতো বেঈমানরা বলেছে, নবীকে আমাদের মতো কাফেরেরা বলেছে, নবীকে আমাদের মতো আবু জাহেল বলেছে, নবীকে আমাদের মতো আবু লাহাব বলেছে, নবীকে আমাদের মতো উতবা বলেছে, নবীকে আমাদের মতো সাইবা বলেছে, নবীকে আমাদের মতো আবু বকর বলেননি, নবীকে আমাদের মতো ফারুক আজম বলেননি, নবীকে আমাদের মতো ওসমানে গানি বলেননি, নবীকে আমাদের মতো আলিয়ে মুর্তজা বলেননি, নবীকে আমাদের মতো সাহাবায়ে কেরাম বলেননি, নবীকে আমাদের মতো ইমামে আজম বলেননি, নবীকে আমাদের মতো ইমামে শাফি বলেননি, নবীকে আমাদের মতো ইমামে মালিক বলেননি, নবীকে আমাদের মতো ইমাম আহমদ বিন হাম্বল বলেননি, নবীকে আমাদের মতো আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেননি, নবীকে আমাদের মতো আমার আজকে খাজায়ে খাজাগান রাজা হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বলেননি। এই জন্য নবীকে আমাদের মতো আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন না। এই জন্য পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত মানুষের সাথে খারাপ আচরণ করে গিয়েছে, মানুষকে গালি দিয়ে গিয়েছে, মানুষের গলা ধাক্কা দিয়েছে, মানুষের জবরদখল নিয়েছে, মানুষের হক নষ্ট করেছে। ওই মানুষ যখন পৃথিবীর বুক থেকে মারা যখন যায়, তো মানুষ তার সম্পর্কে ভালো নয় বরং খারাপ আলোচনা করে। যে অনেকেই বলে যে অমকের বেটা অমক মারা গিয়েছে তো গ্রামের মানুষ শান্তি পেয়েছে, বলে কি বলে না? বলে। অর্থাৎ একজন মানুষের পৃথিবীর বুকে যে জিনিসটা অবশিষ্ট থাকে সেটার নাম হলো তার চরিত্র, ওটার নাম হলো তার আখলাক। এই জন্য একজন মানুষ শিক্ষিত হওয়ার পূর্বে চরিত্র ঠিক করবে আগে, লেখাপড়া করার পূর্বে আখলাক ঠিক করবে আগে, আজকে মাস্টার হওয়ার পূর্বে নিজের মতাদর্শ ঠিক করবে আগে। কারণ হলো এটাই যে মানুষ মারা যায়, ধন সম্পদ শেষ হয়ে যায়, মানুষ মারা যায়, টাকা পয়সা শেষ হয়ে যায়, মানুষ মারা যায়, সবকিছু ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র পৃথিবীর বুকে তার যে জিনিসটা অবশিষ্ট থাকে ওটারই নাম হলো তার চরিত্র, ওটারই নাম হলো তার আখলাক। এই জন্য আল্লাহ বললেন যে তোমাদের জন্য আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্রের নমুনা, আমার নবীর আখলাক হলো উত্তম আখলাকের নমুনা, আমার নবীর মতাদর্শ হলো উত্তম মতাদর্শের নমুনা। আল্লাহ কেন আমাদেরকে নবীর চরিত্রকে ফলো করতে বললেন? কেন আমাদেরকে নবীর চরিত্রকে আজকে গাইডলাইন বানাতে বললেন? কারণ হলো এটাই, এই পৃথিবীর বুকে হাজারো নেতা এসেছে, হাজারো নেতা আসবে, হাজারো নেত্রী এসেছে, হাজারো নেত্রী আসবে, হাজারো ডাক্তার এসেছে, হাজারো ডাক্তার আসবে, হাজারো মাস্টার এসেছে, হাজারো মাস্টার আসবে। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ব্যক্তি এই কথা বলতে পারে না যে আমার চরিত্রের ভিতরে কোনো রকমের কমতি ছিল না, কোনো রকমের ঘাটতি ছিল না। কারণ হলো একটাই, একজন পীরের চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট মুরিদ বর্গগণ দেয়, একজন নেতার চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট আজকে তার মুরিদ বর্গগণ দেয়, একজন নেতার চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট তার মান্যওয়ালারা দেয়, একজন ইমামের চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট মুক্তাদি বর্গ দেয়। ছেলের চরিত্র যদি আজকে ভালো হয় তার চরিত্রের সার্টিফাই বাপ এবং মায়ে দেয়, স্বামীর চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফাই বিবিতে দেয়, বিবির চরিত্র যদি আজকে ভালো হয় তার চরিত্রের সার্টিফাই
স্বামীতে দেয়, কিন্তু কুরবান জান মুসলমান আমার আনিসে বেকাসা সাজ্জেদে কাউনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতুল্লিল আলামিন পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট মৌলবীতে দেয়নি, মুফতিতে দেয়নি, মুদাব্বিরে দেয়নি, মুদাক্কিকে দেয়নি, মুহাদ্দিসে দেয়নি, মুদাররিসে দেয়নি, মুফতিতে দেয়নি, নেতাতে দেয়নি, নেতৃত্ব দেয়নি, বরং আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষে দেয়নি, বরং নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং খোদা দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এ আজি জানে মোহতারাম, বরং নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং খোদা দিয়েছে। আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, বলে হাবিব শোনো, এই পৃথিবীর বুকে আমি তোমাকে উত্তম চরিত্রের নমুনা করে সর্বাপেক্ষা সর্বাধিক সবচাইতে অতি মূল্যবান চরিত্রের অধিকারী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। এই জন্য কোন ব্যক্তি যদি ভালো বাপ হতে চায়, নবীকে ফলো করতে হবে। ভালো সন্তান হতে চায়, নবীকে ফলো করতে হবে। ভালো ডাক্তার হতে চায়, নবীকে ফলো করতে হবে। ভালো মাস্টার হতে চায়, নবীকে ফলো করতে হবে। ভালো আজকে বাপ হতে চায়, নবীকে ফলো করতে হবে। ভালো নেতা হতে চায়, নবীকে ফলো করতে হবে। একজন ব্যক্তি নিজের পার্থিব জীবনে প্রত্যেকটা জায়গায় যদি আমার নবীকে ফলো যদি করতে পারে, তো আল্লাহ বলেন ওই ব্যক্তি ইন্তেকাল করে যাবে, আল্লাহ পাক তার জন্য 8টা বেহেশতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে। আমার নবীর চরিত্রের মতো কারো চরিত্র হবে হবে না। এই জন্য আমাকে আপনাকে পূর্ণাঙ্গ জীবনে আমার নবীকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম স্বচক্ষে আমার নবীকে দর্শন করেছেন। তিনাদের কেমন চরিত্র ছিল আর আজ আমাদের কেমন চরিত্র। আজ আপনাকে বলি যে তিনাদের চরিত্র দেখে বিধর্মিকরা ঈমান এনেছে, কালেমা পড়েছে, আর আমাদের চরিত্র দেখে আমার নিজের ভাই দূরে পালিয়ে যায়। পালাই না? যেমন আপনাকে বলি, আপনাদের এই গ্রামের নাম চাড়ালু নাকি ভাই? চাচল থানা, চাচল থানা চাড়ালু গ্রাম। ধরেন যে এই গ্রামের একটা মানুষের বাড়ি 4খানা বেটা। বড় বেটাকে MA BA পাস করিয়ে লেখাপড়া করিয়েছে, বাকি 3 বেটার কোন রকম লেখাপড়া করায়নি, মাঠে ঘাটে কাজ করে। বাপের মাঠে 20 বিঘা সম্পত্তি আছে। এখন বাপ মৃত্যু শয্যায় পড়ে আছে, বড় বেটা লেখাপড়া। তো বড় বেটা একদিন যাওয়ার পরে বাপকে বলছে, আব্বা গো, তোমার তো শরীর খুব খারাপ, তো কালকে সকালে তুমি রেডি হয়ে যাও, তোমাকে চাঁচল একটা ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাবো। সকাল 8টার সময়তে বেটাতে বাড়ির সামনে ট্যাক্সি লাগিয়ে দিল যে বাপকে নিয়ে চাঁচল হসপিটাল যাব, ভালো ডাক্তার দিয়ে চেক আপ করাবো। বড় বেটা ট্যাক্সিতে তুলে নিয়ে বাপকে চাঁচল চলে গেল। নিয়ে যাওয়ার পরে হাসপাতালে না ঢুকিয়ে জমি রেজিস্ট্রির অফিসে ভরে দিয়ে বাপের 20 বিঘা সম্পদ গোটা বড় ভাই একলাই লিখে নেয়। এইরকম ঘটনা ঘটে না? ঘটে না? আপনাদের এখানে ঘটে না, আমাদের গায়ে ঘটে। এখানকার লোককে খারাপ বলে মাইর খাবো নাকি? এখানকার লোক খুব ভালো, সব আল্লাহওয়ালা। যত খারাপ আমাদের মুর্শিদাবাদের লোক, এখানকার লোক আল্লাহওয়ালা সব। তো এই রকম ঘটনা একাধিক ঘটে না ভাই, যে বাকি 3 ভাইকে ফাঁকি দিয়ে বড় বেটা লেখাপড়া লক করে গোটা বাপের জমি লিখে নেয়। এই রকম হারামখোর সমাজে আছে না নাই? একাধিক আছে। এবার বলেন, এই যে বড় ভাইয়ে গোটা সম্পদ বাকি 3 ভাইকে ফাঁকি দিয়ে লিখে নিল, তো বাকি 3 ভাই এই বড় ভাইয়ের চরিত্র দেখে পালাবে না? পালাবে না? বলবে যে পাকা মালমাররা রোহা যাবে না, পালিয়ে চল।
নাকি ভাই? আর ওখানে উড়ো হবে না। অর্থাৎ আমাদের চরিত্র দেখে আমাদের নিজের ভাই পালিয়ে যায়, কিন্তু সাহাবায়ে কেরামদের চরিত্র কেমন ছিল একটু আপনাকে বলি, যে তিনাদের চরিত্র দেখে বেদিন ও বেঈমানেরা ঈমান এনেছে, কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আচ্ছা বলেন, মুসলমান সারা পৃথিবীতে 257টা দেশ আছে। এই 257টা দেশের মধ্যে হযরতে আলীর মতো পালুয়ান ব্যক্তি কেউ আছে? একটু জোরে বলেন না। সারা পৃথিবীতে হযরতে আলীর মতো পালুয়ান কোনো ব্যক্তি নাই, হযরতে আলীর মতো যোদ্ধাবাজ কোনো ব্যক্তি নাই, হযরতে আলীর মতো তালুয়ার চালানেওয়ালা কোনো ব্যক্তি নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা পদে অধিষ্ঠিত, চতুর্থ খলিফা শপথ যখন গ্রহণ করলেন, তো ওই এলাকায় একজন ইহুদি থাকতো, একজন বেঈমান থাকতো, যার কাজ ছিল প্রতিদিন সকাল সন্ধ্যা আমার নবীকে 100টা করে গালি দিত। সকালে সন্ধ্যা মিলিয়ে আমার নাবিকে 100টা করে গালি দিত। তো মাওলায়ে আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, সাহেবে জুলফিকার, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সুযোগ খুঁজতেন যে একে একদিন সুযোগে পেয়ে নিলেই এর খেলা আমি শেষ করে দিব। হযরতে আলী ঘুরতেন যে তাকে একদিন পেয়ে নি। হঠাৎ দিন দেখতেছে যেই ব্যক্তি আমার নবীকে গালি দেয় ও আসতেছে, হযরতে আলী যেতেছে। তো মাওলায়ে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ধরার পরে চিৎ করে জমিনে শুইয়ে দিয়ে হযরতে আলী তার সিনার উপরে বসে গিয়েছে। হযরতে আলী তার সিনার উপরে বসে গিয়েছেন। বসে যাওয়ার পরে কোমর থেকে জুলফিকার তলোয়ার বের করে তার গলাতে লাগিয়ে দিয়েছে যে তাকে জবাই করবে। কারণ হলো একটাই, যে এই ব্যক্তি আমার নবীকে গালি দেয়, এই ব্যক্তি আমার নবীকে খারাপ বলে। যখন তালুয়ার চালাতে যাবে ইহীন অবস্থায় ওই ইহুদি নিচ থেকে শুয়ে হযরতে আলীর চেহারার উপরে থুতু চালিয়ে দিয়েছে। যেমনই থুতু চালিয়ে দেওয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনার উপর থেকে নেমে গিয়ে তাকে বলতেছে যে যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। বলছে যে যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। ওই ব্যক্তি কাতর স্বরে বলে, আলী আমাকে মাফ কেন করছো? তোমার তো আমার উপরে রাগ বেশি হওয়ার দরকার। এক তো তোমার নবীকে গালি দি, আর দ্বিতীয় নাম্বার তোমার চেহারাতে থুতু মেরেছি। রাগ বেশি হওয়ার দরকার নাকি ভাই? স্বাভাবিক রাগ বেশি হওয়ার দরকার। হযরতে আলীকে বলছেন, ভাই মাফ কেন করছো? তো বলে, শোনো, তোমাকে এই কারণে মাফ করছি যে যখন তোমাকে আমি ধরে চিৎ করে শুইয়ে তোমার সিনাতে বসে তোমার গলাতে জুলফিকার তলোয়ার লাগিয়েছিলাম, কারণ ছিল একটাই, যে তুমি আমার নবীকে গালি দাও, এই কারণেই তোমার গলাতে আমি তলোয়ার লাগিয়েছিলাম। এছাড়া দ্বিতীয় কোনো কারণ ছিল না। কিন্তু যখন তুমি আমার মুখের ওপরে থুতু চালিয়ে দিয়েছো, নবীকে গালি দেওয়ার কথা আমি ভুলে গিয়েছি। এখন তোমার উপরে আমার রাগ উঠেছে একটাই কারণে, যে তুমি আমার মুখে থুতু চালিয়েছো। এখন যদি তোমাকে আমি জবাই করে দিই, তোমার গর্দান যদি আলাদা করে দিই, তো নবীকে গালি দেওয়ার কারণে হবে না, বরং আমার মুখে থুতু চালানোর কারণে হবে। আর আমি নিজের রাগের কারণে কাউকে হত্যা করতে পারি না। বলে, যাও, এই জন্য তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে ওই বেদিন ব্যক্তি, ইহুদি ব্যক্তি, আমার মাওলায়ে আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, সাহেবে জুলফিকার, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পড়ে গিয়ে বলে যে
শোনো আলী, আজকে তোমার এই চরিত্র, তোমার এই আখলাক আমাকে এতটাই মুগ্ধ করেছে, এতটাই দেওয়ানা করেছে যে আজকে এই জায়গাতে দাঁড়িয়ে নিজের ধর্মকে ত্যাগ করে দিয়ে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলাম। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে। হে আজি জানে মোহতারাম, বলার উদ্দেশ্য হলো এটাই যে আজকে সাহাবায়ে কেরাম ও নবীর চরিত্রকে দেখে তিনারা নিজের চরিত্র বানিয়েছে। আজকে আমার যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আজকে সর্বত্র সবচাইতে বেশি, সর্বাপেক্ষা সর্বাধিক আজকে চরিত্রের অধিকারী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যেই নবীকে আল্লাহ আজকে চরিত্র আজকে ভালো করে, যেই নবীকে আল্লাহ আজকে গুনাহ মুক্ত করে, পাপ মুক্ত করে, চরিত্রবান করে, মহা চরিত্রের অধিকারী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজ বর্তমান সময় আমার আপনার মতো টুপি দাড়িওয়ালা এক শ্রেণীর ব্যক্তি এ নবীর চরিত্রকে নিয়ে টানা হেঁচড়া আরম্ভ করে দিয়েছে। আজকে তারা নবীর চরিত্রকে নিয়ে টানা হাঁচড়া আরম্ভ করেছে, নবীর শানকে নিয়ে, নবীর মানকে নিয়ে টানা হাঁচড়া আরম্ভ করে দিয়েছে। আর আমাদের ঘরের সাধারণ কিছু জেনারেল শিক্ষিত মানুষ তাদেরই প্রলোভনে পড়ে গিয়ে নিজের ইমানকে, আকীদাকে বরবাদ করে জাহান্নামের রাস্তা ধরতেছে। আজ আপনাদেরকে বলি একটা জিনিস জেনে রাখবেন, পৃথিবীর বুকে আল্লাহকে নিয়ে কারো সাথে আমাদের কোনো মতানৈক্য নয়। দেওবন্দ হোক, ওয়াহাবি হোক, লামুজাবি হোক, খারেজি হোক, মুতাজিলা হোক, শিয়া হোক, আল্লাহকে নিয়ে কারো সাথে কোনো রকমের দ্বিমত নাই। যত রকমের দল পথ আছে সকলেই বলে আল্লাহ এক, কেউ বলে না আল্লাহ দুই। কিন্তু দ্বিমত সৃষ্টি হয়ে যাচ্ছে আমার নবীকে নিয়ে। কেউ বলতেছে নবী গায়েব জানে না, কেউ বলতেছে দেওয়ালের পিছে কি আছে নবী জানে না, কেউ বলতেছে নবীর জ্ঞান শয়তানের জ্ঞান সমান, কেউ বলতেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো, কেউ বলতেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কেউ বলতেছে কিয়ামতের ময়দানে নবী নিজের গুনাহ নিয়ে চিন্তায় চিন্তিত থাকবে। বলেন মুসলমান, কোন ব্যক্তি যদি এই রকম কথা বলে যে মাহশারের দিনে আমার নবী নিজের গুনাহকে নিয়ে, পাপকে নিয়ে চিন্তায় চিন্তিত থাকবে, বলেন মুসলমান এই কথা মেনে নেওয়া যাবে? একটু জোরে বলেন। চিন্তা করেন। আপনাকে বলি যে বর্তমান সময় একটা দল বের হয়েছে যারা বুকের ওপরে হাত বাঁধে। আপনারা কি বলেন তাদেরকে? হ্যাঁ, এদিকে বলেন বাদিয়া, এদিকে বলে বাদিয়া। আমাদের মুর্শিদাবাদের আমার এলাকার লোকে বলে ফরাজি। আর একাদ গায়ে একাদ রকম নাম আছে। কোন দিকে বলে বাদিয়া, কোন দিকে বলে জোলহা, কোন দিকে বলে ফরাজি। সৌদি আরব মিশরের লোকেরা বলে নাজদি ওয়াহাবি। আবার কোন দিকে একে বলে আহলুল হাদিস, একে কোন দিকে বলে সালাফি, কোন জায়গায় বলে হাত ঝাড়ুয়া, কোন জায়গায় বলে পা ফাড়ুয়া। মানে বুঝতে পারলেন না? মানে নমাজ যখন পড়ে তো বারবার এমনি করে হাত তোলে। আর মসজিদে যখন যায় নামাজ পড়তে, তো নামাজ পড়তে যাওয়ার পরে দেখা যায় যে দু হাত করে পাকে লম্বা করে। কোন মসজিদে যদি এক কাতারে 20টা লোক যদি ধরে আর এই পা ফাড়ুয়ার দল যদি ঢুকিয়া যায় তো 10টাতে জায়গাকে ঘিরে নেবে। জি, মনে হয় যে মসজিদে নামাজ পড়তে আসেনি, বাপের সম্পদ দখল করতে এসেছে। নামাজে যখন দাঁড়াবে তো দুই পাকে খানিক করে ফাঁক করে দিবে, আর যখন সেজদায় যাবে আবার এক জায়গায় করে দিবে। মনে হয় যে নামাজ পড়ে না গো, কবাডি খেলে। বলে নামাজ লয়, কবাডি খেলে। তো একজনকে বলছি, হ্যাঁ রে তোর পায়ে এতখানি ফাঁকা কেন? তো বলছে আপনি জানেন না, পায়ে পায়ে পা না মিলালে পায়ের ফাঁক দিয়ে শয়তান পালিয়ে যাবে। তো চিন্তা করেন, আমি বললাম হ্যাঁ রে, তুই যে পায়ের সাথে পা মিলিয়ে শয়তান আটকে নিলি, কিন্তু তো দুই পায়ের মাঝখান দিয়ে ফারাক্কার ব্রিজ থেকে গেল। ও ব্রিজ কি করবি? থেকে গেল না দুই ফাঁকের মাঝখান দিয়ে।
যে ফারাক্কার বিরুদ্ধে আধা দিন চলে যাবে, তো তখন কি করবি? আজ মানুষকে এমন করে বিভ্রান্ত করতেছে, আপনার নিকটে আরজ করি যে এদের আকীদা কত জঘন্য, যদি শুনেন তো আপনার মাথার ব্রেন খারাপ হয়ে যাবে। আজ একটাই কথা আমরা বলি, আমরা কারো বিপক্ষে নয়, আমরা তার বিপক্ষে যে আমার নবীর বিপক্ষে। ঠিক কিনা ভাই? যে আমরা তার বিপক্ষে যে আমার নবীর বিপক্ষে, আমরা তার পক্ষে যে আমার নবীর পক্ষে। কারণ যে ব্যক্তি নবীর বিপক্ষে, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? একটু জোরে বলেন। ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর আজ বর্তমান সময় আপনি প্রত্যেকটা গ্রামে খোঁজ যদি নেন, তো 2 জন 4 জন করে যুবক ছেলে তৈরি হয়েছে যে ও নাভির নিচ থেকে বুকের ওপরে হাত বাঁধছে। সব গ্রামে কি দেখে বাঁধছে? ও হাদিস পড়ে লাই, হাদিস দেখে লাই। কি দেখে? মোবাইল দেখে। অর্থাৎ মোবাইলে কিছু আদাতা বক্তা, আদাতা বুঝেন, এক হয় দাতা আর এক হয় আদাতা। তো কিছু আদাতা বক্তার বক্তব্য শুনছে, ও এমন বক্তার বক্তব্য শুনছে যেই বক্তার মুসলমানই হয়নি। আপনি বসিয়ে দেন, যেই বক্তার মুসলমানই হয়নি ওই রকম বক্তার বক্তব্য শুনে ও নাভির নিচ থেকে বুকের ওপরে হাত বাঁধছে। তো ওকে বলছি যে হ্যাঁ রে, তোর হাত যে নাভির নিচে ছিল বুকের ওপরে কেন? তো বলছে বুখারিতে হাদিস আছে। অথচ ও বাপের কালে কোনদিন অরিজিনাল বুখারি চোখে দেখেনি। জি, ওলামায়ে কেরাম বসে আছেন, অরিজিনাল বুখারী যেটা মাদ্রাসায় পড়া হয় ও বাপের কালে কোনোদিন চোখে দেখেনি। আপনাকে চ্যালেঞ্জ করে বলে যেতে চাই যে আজকে বুকের ওপরে হাত বাঁধতে হবে, এই রকম কোন স্পষ্ট সহিহ মারফু মুত্তাসিল হাদিস বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই। অর্থাৎ 66টার মধ্যে এই রকম কোন স্পষ্ট সহিহ মারফু মুত্তাসিল হাদিস নাই। যেগুলা হাদিস বলে হয় কোনটা মুরসাল, না হয় কোনটা জয়ীফ, একটাও সহিহ সনদে মারফু মুত্তাসিল হাদিস নাই। অথচ নাভির নিচ থেকে ওর হাত চলে গিয়েছে বুকের ওপরে। এই বুকের ওপরে হাত বাঁধনেওয়ালা দের একটা বিখ্যাত গুরু আচর বাড়ি হলো বাংলাদেশ। আর সারা পৃথিবীর বুকে যদি আপনি খোঁজলেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বসবাস করে, তো আর নাম হলো বাংলাদেশ। আপনি খালি মোবাইল খুলেন, ওরে এমন এমন জিকিরের আবিষ্কার করেছে গো, ও জিকির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হবে হেলিয়ে যাবে। এমন এমন জিকির, একটা মোবাইলে জিকির দেখছি যে জিকির করতে করতে নিচু থেকে এমন জোরে ওপরে লাফ মারিয়েছে যে উ গেল একদিক, তহবন গেল আরেকদিকে, উ গেল একদিক, লুঙ্গি চলে গেল আরেকদিকে। মানে এমন জিকির, বক্তাতে জিকির করছে, এত জোরে লাফ মেরেছে বক্তা উল্টে টুপি টাপা খুলে চলে গেল একদিকে। আরেকটা জিকির আমার মোবাইলে আছে, বুঝা গেল। আরেকজনকে দেখছি জিকির করা, তো জিকির করতে করতে এ প্যান্ডেলের বাস হয় না মাস্টার, এ প্যান্ডেলের বাস ধরে বান্দরের মতন বাইরে উপরে উঠে চলে যাচ্ছে। জি, এমন এমন জিকির, ও জিকিরের আগাও নাই পাছাও নাই, এরকম করে দেখলাম জিকিরের আগা পাছা কোন দিকে। হ্যাঁ, এমন এমন জিকিরের আবিষ্কার বাংলাদেশে হয় যে ও জিকিরের আগা পেছা কিছুই খুঁজে পাওয়া যায় না। আজ আপনাকে বলি, আর যত রকমের ঈমান ধ্বংস করা ফতুয়া ডেলিভারি হয় কোথায় থেকে? মেড ইন বাংলাদেশ। আপনি খুঁজলেন বাংলাদেশ থেকে। এই যে ভাই, এই কুরবানির ঈদ গেল, আবার সামনে কোরবানি আসছেন আমাদের, কয়েক মাস পরে আবার কুরবানি 2026-এ। তো কোরবানির সময়তে বাংলাদেশের একটা মৌলবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা আপনাদের গ্রাম আপনারা কুরবানি দেন না? দেন না? এই জোরে বলেন না। দেন, গরু দেন, ছাগল দেন, এরপরে যাদের টাকা পয়সা আছে অনেক জায়গাতে উট হয়, এরপরে ভেড়া হয়, যাদের আরো টাকা আছে অনেক দেখে দুম্বা হয়, হয় কি হয় না? আচ্ছা ভালো করে বলেন তো, গরু যখন জবাই করে মাংস বানান, তো গরুর মাথা থেকে পা পর্যন্ত
যা আছে সব কিছু খান না, কিছু কিছু ফেলে দেন। জরজ বলেন না, কিছু কিছু ফেলে দিতে হয়। তো বাংলাদেশের একটা মৌলবীকে জিজ্ঞাসা করেছে যে গরু ছাগলের অন্ডকোষ খাওয়া যাবে কি যাবে না, মানুয়ার বিছি বলেছে খাওয়া যাবে কি যাবে না। তো চোখ বন্ধ করে বলছে কোনো ব্যাপার না, মন গেলে ওটাও খাই। চিন্তা করেছে, বলছে যদি মন যায় তো ওটাও খাইয়ে নিও, এই বিচি খাওয়া যায় জি। আপনাকে বলি, এরপরে বলছে যে কাঁকড়া খাওয়া যায়, কুচিয়া খাওয়া যায়, শামুক খাওয়া যায়, অক্টোপাস খাওয়া যায়, আর কদিন পরে বলবে যে ব্যাং খাওয়া যায়। যেই সব জিনিস সাঁতাল ধাঙ্গড়েরাও খায় না। বলছে গরু ছাগলের অন্ডকোষ বিছি যদি মন যায় ওটাও খাইয়ে নিয়ে। মনে বলছে যে কোনোদিন যদি একে ভারতে পাওয়া যায় তো কালো আড়িয়া গরুর বিচি ভাজা করে খাওয়াইতে হবে। ঠিক হ্যাঁ, মানুষের একটা রুচিবোধ বলে জিনিস আছে গো, যে এগুলা সাঁতালও খাই না, আর অথচ ও বলছে যে আপনার মন গেলে ওগুলো খাইয়ে নিয়েন। সাবধান, ওদের সাথে বেশি সম্পর্ক করিয়েন না, না হলে কবে ভাজা করে খাইয়ে দিবে টেরও পাবেন না। কথা বুঝতে পেরেছেন? ও কত কিছু যে খায় তার কোনো হিসাব নাই, দিশা ফিসা নাই। তো আপনাকে বলি, এই বাংলাদেশে একটা মৌলবীর বাড়ি, ও যে কোন কোম্পানির গাঁজা খায় তো উই ভালো করে জানে না। মানে মানুষ ডেট ফেল গাঁজা খাইলে এত বড় ভুল কথা বলতে পারে না, আর এত বড় অন্যায় কথা বলতে পারে না। কত বড় ভুল কথা বলেছে শুনিয়ালেন, একটু আপনাদের অবগতির জন্য বলে দিই। ওর নাম হলো বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অনেকেই দেখেছেন। ওর চেহারা দেখলে মনে হয় যে নমরুদ ফেরাউন। এ দেখেন সুন্নি মৌলবী তালবিলিম তো দূরের কথা, এই যে ইনারা বসে আছে দেখেন, চেহারার দিকে তাকিয়ে দেখেন, মনে হচ্ছে চেহারা জল জল করে জ্বলছে নাকি ভাই? সুন্নিদের চেহারা দেখলেই বোঝা যায়, আর ওর চেহারা দেখলে মনে হয় যে কালো কুকুরে পেশাব করে দিয়েছে। ওর এমন জঘন্য পড়া চেহারা। সুন্নি মানুষ যদি কালো হয় তো চেহারাতে নূর চমকায়, এটাই আল্লাহ কোরআনে বলেছে। উঠান, আপনাকে বলি সূরা আল ইমরান আয়াত নাম্বার 106, যদি আপনার কাছে মোবাইলে যদি থেকে বের করেন, আল্লাহ বলেছেন ওই দিন অর্থাৎ মাহশারের দিন, কিয়ামতের দিন, কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। খেয়াল করে শুনেন, কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। তো এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির তার লেখা তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে যে মাহশারের দিন যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে তারা সকলেই হবে সুন্নি জামাতের লোক। একটু জোরে বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? তাহলে সুন্নি মানুষের চেহারা জলজল করবে, দুনিয়াতে তার প্রমাণ কি ভাই? আর ওর চেহারা এখনই দেখলে মনে হয় যে নমরুদের খেলায় তো ভাই, জি ওর চেহারা দেখলে রুচি হয় না, নাকি বলছেন? ওর এত নোংরা চেহারা, তো ওর চেহারা দেখলে ঘৃণা লাগে। তো কত বড় কথা বলেছে শুনালেন। আচ্ছা ভাই বলেন, পৃথিবীর বুকে আপনার এই চাড়ালু গ্রামে গরিব মানুষও আছে, কোটিপতিও আছে, আছে না ভাই? গরিবও আছে, বড় লোকও আছে। তো বলছে যে কোনো বড় লোক মানুষ, কোটিপতি মানুষ যদি বাজারে যাওয়ার পরে ছোট মাছ যদি কিনে, ছোট মাছ, কোনো কোটিপতি ডাক্তার মাস্টার মানুষ বাজারে যাওয়ার পরে যদি ছোট মাছ কিনে, তাহলে ওই কোটিপতি ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। আর যদি কোনো রিক্সা চালক মানুষ, যদি কোনো গরিব মানুষ, ভিক্ষুক মানুষ বাজারে যাওয়ার পরে যদি বড় মাছ কিনে নেয়, তাহলে আবার ওকে জাহান্নামে যেতে হবে। বলছে কেন? তো আপনাকে বলি যে বলছে এই কারণে যে বড় লোক ওকে বড় মাছ খাইতে হবে, যে গরিব ওকে ছোট মাছ খাইতে হবে। বলছে কোন কেতাবে আছে? তোর বাপের কেতাবে আছে। এটা তো আল্লাহ রসুলের কেতাবে নাই, ওর বাপের কেতাবে আছে। কথা বুঝতে পেরেছেন? দেখেন অনেক বড় লোক মানুষ আছে, বড় লোক মানুষ, কোটিপতি মানুষ প্রতিদিন বড় বড় মাছ কিনে নিয়ে আসে। তো হঠাৎ বিবিতে যদি বলে যে দেখেন আপনি তো প্রতিদিনই বড় বড় মাছ কিনে আনেন, তা আজকে বাজারে যে ছোট মাছ কিনে আনিয়েন, তো বলে কি বলে না?
অনেকেই বলে। আবার কোনো রিক্সা চালক, ভ্যান চালক, কোনো গরিব মানুষ, ভিক্ষুক মানুষ স্ত্রীতে বললো যে দেখো গো, প্রতিদিনই তো বাজার থেকে ছোট ছোট মাছ কিনে নিয়ে আসো, তো আজকে মেয়ে জামাইটা অনেক দূর থেকে বেড়াতে এসেছে, তো একটা বড় হাওড়া রুই গেলা নিয়ে এসো না। অনেকেই বলে। তো বলছে যদি গরিব মানুষ হয় তো যদি বড় মাছ কিনে এলে তুই জাহান্নামে চলে যাবে। হ্যাঁ গো, এই কথা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বসবে গো, বলবে যে এত ভারী কথা আমি বলিব না। কথা বুঝতে পেরেছেন? তো এই রকম ভুল কথা এলা কোনো গাঁজা খোরও বলে না। হ্যাঁ, চিন্তা করেছেন কোন গাঁজা খাই? এই মাতাল কত বড় কথা বলেছে শুনালেন আমার নবী সম্পর্কে। চিন্তা করেন যে আমার নবী সম্পর্কে এই রকম কথা তার মুখ দিয়ে কেমন করে বের হয়। এ আজিচানে মোহতারাম, আপনাকে বলি, আহা, যেই নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর রুতবা আল্লাহ সব চাইতে সর্বাপেক্ষা নিজের পরে পরে উঁচু করে দিয়েছে। নবীর সম্মান, নবীর ইজ্জত সব চাইতে আল্লাহ বেশি করেছে। নবীর প্রশংসাকে আল্লাহ উঁচু করেছে। এই জন্য দেখেন জমিনে দেখেন নবীর প্রশংসা, আকাশে দেখেন নবীর প্রশংসা, চন্দ্রে দেখেন নবীর প্রশংসা, সূর্যে দেখেন নবীর প্রশংসা, হাদিসে দেখেন নবীর প্রশংসা, নামাজের ভিতরে নবীর প্রশংসা, তাসাহুদের ভিতরে নবীর প্রশংসা, দরুদের ভিতরে নবীর প্রশংসা, মাসুরার ভিতরে নবীর প্রশংসা, তাওরাতের ভিতরে নবীর প্রশংসা, সাবুরের ভিতরে নবীর প্রশংসা, ফেরেশতাদের নিকটে নবীর প্রশংসা, ওলিদের নিকটে নবীর প্রশংসা। এই জন্য সুন্নি জামাতের নিকটে আজকে নবীর প্রশংসা। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? ভাই ভলিউম কমে গেছে, একটু ভলিউম দাও। একেবারে আওয়াজ খিচালিছে, একটু ভলিউম বাড়াও। তো আজ যে নবীর প্রশংসা, যেই নবীর ইজ্জতকে আল্লাহ এত উঁচু করেছে, এই নবী সম্পর্কে কত বড় খাতারনাক কথা বলেছে শুনলেন। বলছে আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ বলেন। বলছে আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। চিন্তা করেন, বলেন মুসলমান, কোন ব্যক্তি যদি বলে যে আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তো ওই ব্যক্তির কথা মানা যাবে? জোরে বলেন। জি না, ওই ব্যক্তির কথা মানা যাবে না। আর আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ নয়, বরং আমার নবীর মুখ দিয়ে সুগন্ধ বের হতো। আজ আপনাকে বলি, ও নবীকে আমার আল্লাহ কেমন করেছেন। আজ আমার আপনার শরীর থেকে ঘাম যদি বের হয় তো দুর্গন্ধ। আমার আপনার শরীরের ঘাম দেখে মানুষ ঘৃণা করে। আমার আপনার শরীর ঘেমে যদি যায় তো দুর্গন্ধতে মানুষ দূরে পালিয়ে যায়। কিন্তু আপনাকে বলি, নবীর একজন মহিলা সাহাবীর বাড়িতে নবী আমার দুপুরের সময়তে আরাম করতেছেন, তো নবীকে আমার খাজুরের পাতার পাটি বিছিয়ে দিয়েছেন। খাজুরের পাতার পাটি বুঝেন তো? জি, খাজুরের পাতার পাটি বিছিয়ে দিয়েছেন নবীকে আমার আরাম করার জন্য। নবী আমার খাজুরের পাতার পাটিতে নবী আমার আরাম করতেছেন। দুপুরের সময় সৌদি আরব মদিনার জমিন গরম উত্তপ্ত জায়গা, তো নবীর আমার শরীর ঘেমে গিয়ে শরীর দিয়ে পাসিনা বেরিয়ে ওই যে খাজুরের পাতার পাটির ফাঁকে ফাঁকে পাসিনা ঢুকে গিয়েছে। নবী আমার উঠে গিয়েছেন। নবী আমার উঠার পরে ওই মহিলা সাহাবী আজকে নবীর আমার পাসিনাগুলিকে নিতেছেন, আর আজকে আপনার শিশির মধ্যে ঢুকাতেছেন, নিতেছেন আর শিশির মধ্যে ঢুকাতেছেন। নবী আমার বলেন যে কি করতেছো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন বেটা পৃথিবীর বুকে জন্ম নিয়েছে ওই দিন নিয়াত করেছি বেটা যেই দিনকে বড় হবে বিবাহ দিব, তো পৃথিবীর বুকের সব চাইতে দামি আতর, দামি খুশবু আজকে মাখিয়ে বেটাকে বিবাহ করতে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান সাক্ষী দেয় যে পৃথিবীর বুকে আপনার ঘামের চাইতে, আপনার পাসিনার চাইতে দামি কোনো খুশবু হতেই পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আজ যেই নবীর পাসিনা এই রকম খুশবুদার, আজকে ওই নবীকে কেমন করে এই রকম কথা বলতে পারে? আজকে আমার আপনার মুখ দিয়ে যদি থুতু বের হয়, আমার আপনার মুখের থুতু দ্বারাতে জীবাণু ছড়ায়, আমার আপনার মুখের থুতুতে আজকে রোগ ছড়ায়, আমার আপনার মুখের থুতুকে মানুষ ঘৃণা করে। কিন্তু রব্বে কাবার কসম, আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সত্তার, দৌনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফার মুখ মোবারক দিয়ে থুতু যখন বের হতো, তো সাহাবায়ে কেরাম ওই থুতুকে হাতে নেওয়ার পরে নিজের শরীরে মেখে নিত। মুসলমান ওই থুতুকে সাহাবায়ে কেরাম নিজের শরীরে মেখে নিত। আজ বলেন মুসলমান, আমার আপনার থুতু লোকের শরীরে পড়ে গেলে মানুষ ওটাকে ঘৃণা করে, মানুষ খারাপ বলে, কিন্তু নাবির থুতু মোবারককে সাহাবায়ে কেরাম ওষুধ হিসাবে ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। আজ যার বাড়ির থুতু, যার মুখের থুতুকে নিজের বাড়ির স্ত্রীতে পর্যন্ত ঘৃণা করে না। আপনাকে বলি, এই যে দিন চলছে একেবারে কড়কড়ে শীতের দিন নাকি ভাই, একেবারে সেই শীত। ধরেন দুপুর বেলাতে আপনার স্ত্রী একেবারে লম্বা লম্বা চালের বিরিয়ানি করলো গরুর গোস্ত দিয়ে, আজকে আমাদেরকে বিরিয়ানি খাওয়াইলো এখানে, লম্বা লম্বা চাউল দিয়ে আর মোটা মোটা গরুর গোস্তের পিস দিয়ে বিরিয়ানি বানালো। আপনি জোহরের আগে নামাজ গোসল করে নামাজ পড়ে বাড়িতে আসলেন, আসার পরে দেখছেন যে আপনার স্ত্রী দুটো থালে সুন্দর করে বিরিয়ানি খুলেছে, আর একটা থালে স্যালাড নিয়েছে, তাতে পেঁয়াজ কাটা আছে, একেবারে শসা কাটা, গাজর কাটা আর কাঁচা মরিচ কাটা, টমেটো কাটা দিয়ে আপনার সুন্দর করে স্যালাড বানিয়েছে। তো আপনার স্ত্রী 2 প্লেট রেডি, যে আমি একটাই খাবো, আমার স্বামী একটাই খাবে। আপনার স্ত্রী আপনার পাশে বসে, আপনি একটা বিরিয়ানির প্লেটকে দূরে হটিয়ে দিয়ে আপনার স্ত্রীকে বললেন, দেখ রে, তুই আমাকে জান দিয়ে ভালোবাসিস, আমিও তোকে প্রাণ দিয়ে ভালোবাসি, একটা প্লেট দূরে হটিয়ে দেওয়ার পরে 1 প্লেট বিরিয়ানি সামনে রেখে আপনার স্ত্রীর সম্মুখে ওই বিরিয়ানির থালাতে আপনার মুখ থেকে এতটা থুতু বের করে বিরিয়ানিতে দিয়ে ভালো করে মাখিয়ে আপনার স্ত্রীকে বললেন, তুই তো আমাকে ভালোবাসিস রে, তো আমার এই থুতু মাখানে বিরিয়ানিটা খাইয়ালে খাবে? বলবে, মিনসে তোর ভাত খাবো না, তাও ভালো, বিরিয়ানি আমি আর খাবো না। জি আচ্ছা, সুবহানাল্লাহ। ৬০০০ টাকা রাশেক আলী মৃত্যু বাবা নামে মায়ের নামে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ৬০০০ টাকা দাতা বলেন মারহাবা। ইনশাআল্লাহ আমি দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তো সুবহানাল্লাহ। তো স্ত্রী বলবে যে আমি তোর ভাত খাবো না, তাও ভালো, ও বিরিয়ানি আমি খেতে পারবো না। তো বলার উদ্দেশ্য হলো এটাই, যে যার মুখের থুতু নিজের স্ত্রীতে ঘৃণা করে, ওই রকম ব্যক্তি আমার নবীকে বলে যে আমাদের মতোই মানুষ। এ আজি জানে মোহতারাম, কিন্তু আমার নবীর ও থুতু মোবারক, যেই থুতু মোবারক কোন সমাতে আজকে আপনার মদিনার বুকে নোনা পানিতে পড়েছে, তো পানি শরবতে পরিণত হয়েছে। নবী মুস্তাফার থুতু মোবারক কোন মুহূর্তে হযরতে আলীর ব্যথাকৃত চোখে লাগিয়ে দিয়েছে, তো হযরতে আলীর চোখের ব্যথা দূর হয়েছে। কোন মুহূর্তে আজকে নবী মুস্তাফার থুতু মোবারক আবু বকর সিদ্দিকের দংশনকৃত জায়গাতে লাগিয়ে দিয়েছে, তো সাপের বিষ পানিতে পরিণত হয়েছে। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজ এই নবীকে বলছে যে নবী হলেন আমাদের মতোই মানুষ। নাউজ বিল্লাহি মিন জালিক। আপনাদেরকে বলতে চাই, আমরা এটাই বলি, নবী আমার মানুষ ছিলেন, কিন্তু আমারও আপনার মতো